আজ আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অন্তর্গত তাপমণ্ডল নিয়ে আলোচনা করব। আমার আগের ক্লাসে আমরা অক্ষাংশ, অক্ষরেখা, নিরক্ষরেখা নিয়ে বিশদ আলোচনা করা হয়েছিল। এবার অক্ষরেখার সঙ্গে তাপমণ্ডল অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত, অর্থাৎ তাপমণ্ডল অক্ষরেখার ভিত্তিতে তাপমণ্ডলগুলোকে নির্ণয় করা হয়। তাই আমরা এই ক্লাসে তাপমণ্ডল সম্পর্কে আলোচনা করব। অক্ষাংশের ভিত্তিতে তাপমণ্ডলকে তিন ভাগে ভাগ করা হয়। এক, উষ্ণমণ্ডল বা টরির জোন। দুই, নাতিশীতোষ্ণ মণ্ডল বা টেম্পারেট জোন। হিমমণ্ডল বা ফ্রিগিড জোন। এই তিন ভাগে ভাগ করা হয়। এবার প্রত্যেকটা ভাগের ব্যাখ্যা আমি করব। উষ্ণমণ্ডল, নিরক্ষরেখা থেকে আমরা নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি থেকে উত্তরে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা পর্যন্ত। আবার 0 থেকে দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বা মকরক্রান্তি রেখা পর্যন্ত এই উষ্ণমণ্ডল বা টরিড জোনের বিস্তার। তাহলে আমরা কি জানলাম? তাহলে আমরা 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত এই উষ্ণমণ্ডলের বিস্তার। এর বৈশিষ্ট্য কি বা উষ্ণমণ্ডল কেন বলা হচ্ছে? কারণ এই অঞ্চলে সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেয়, যে কারণে এখানে তাপমাত্রা অনেক বেশি। আর এই অঞ্চলে প্রত্যেকটি স্থানে বছরে 2টি দিন সূর্য লম্বাভাবে কিরণ দেয়, ফলে তাপমাত্রা অনেক বেশি হয়ে থাকে। তাই এই অঞ্চলটাকে আমরা বলছি উষ্ণমণ্ডল। এবার আসি নাতিশীতোষ্ণ মণ্ডল। এই উষ্ণমণ্ডলের পর থেকে 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর, আবার 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে অবস্থান করছে নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে আমরা কি জানলাম? 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে অবস্থান করছে নাতিশীতোষ্ণ মণ্ডল বা টেম্পারেট জোন। এই অঞ্চলে সূর্যরশ্মি কিছুটা হলেও তির্যকভাবে পতিত হয়, যার ফলে কি হয়? তাপমাত্রা নিরক্ষীয় অঞ্চলের মতো অতটা বেশি থাকে না। এখানে তাপমাত্রা খুব বেশিও নয়, আবার খুব কমও নয়। এই অঞ্চলের বৈশিষ্ট্য আসলে কি? তাপমাত্রা খুব বেশিও নয়, আবার খুব কমও নয়। এই অঞ্চলের তাপমাত্রাগত বৈশিষ্ট্য। আর এই অঞ্চলের উষ্ণতার ভিত্তিতে দুটি ভাগে ভাগ করা হয়। এক, উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, আর একটা শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল কোনটা? এই নাতিশীতোষ্ণ মণ্ডলের যে অংশটা এই উষ্ণ মণ্ডলের ঠিক কাছে অবস্থান করছে, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আমরা ধরি প্রায় 23.5 থেকে নর্থ সাউথ থেকে 45 ডিগ্রি নর্থ সাউথ, এই অঞ্চলটাকে আমরা ধরবো উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এই অঞ্চলটাকে বলবো আমরা উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আবার এরপর থেকে, অর্থাৎ 45 থেকে 66.5 ডিগ্রি নর্থ, যেটা হিমমণ্ডলের অনেকটা কাছে অবস্থান করছে, সেই অংশটাকে বলবো আমরা শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। অর্থাৎ 45 ডিগ্রি নর্থ সাউথ থেকে 66.5 ডিগ্রি নর্থ সাউথ অঞ্চলটা কিন্তু আমরা ধরবো শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল। তাহলে নাতিশীতোষ্ণ মণ্ডলকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, আর একটা শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। এবার আসি হিমমণ্ডলে। হিমমণ্ডলটা কি? 66.5 থেকে 90 ডিগ্রি পর্যন্ত উত্তর এবং দক্ষিণে, যেখানে কি হয়? সূর্য সারা বছর খুব তির্যকভাবে পতিত হয়, অর্থাৎ এখানে 6 মাস দিন 6 মাস রাত বিরাজ করে, যার ফলে কি হয়? এখানে তাপমাত্রা সব সময় কম, হিমাঙ্কের নিচে পর্যন্ত চলে যায়। তাই এই অঞ্চলটাকে আমরা বলছি হিমমণ্ডল। এই গেল তাপমণ্ডলের তিনটি ভাগ। অক্ষাংশের ভিত্তিতে আমরা তাপমণ্ডলের তিনটে ভাগ দেখলাম।
1 উষ্ণমণ্ডল, 2 নাতিশীতোষ্ণমণ্ডল, 3 হিমমণ্ডল। এবার সমস্ত রেখার ভিত্তিতেও কিন্তু তাপমণ্ডলকে ভাগ করা হয়। এবার আসি সমস্ত রেখা আসলে কি। পৃথিবী পৃষ্ঠের যে স্থানগুলো তাপমাত্রা সমান, সেই স্থানগুলোকে মানচিত্রে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় সেই রেখাকে আমরা বলবো সমস্ত রেখা। আমরা ধরি এখানে 5টা স্থান রয়েছে বা কিছু স্থান রয়েছে যেখানে তাপমাত্রা প্রত্যেকটা স্থানের 15 ডিগ্রি সেলসিয়াস। যখন আমরা এই স্থানগুলোকে মানচিত্রে এক রেখার সাহায্যে যুক্ত করব তখন তাকে আমরা বলবো কি সমস্ত রেখা। মানে এই রেখার প্রত্যেকটা স্থানের উষ্ণতা সমান। ঠিক একইভাবে আমরা এই সমস্ত রেখার ভিত্তিতেও পৃথিবীর তাপমণ্ডলের ভাগ করতে পারি। কি করে করতে পারি? এই 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে লেখা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করেছে, নাতিশীতোষ্ণ মণ্ডল আর উষ্ণমণ্ডলকে পৃথক করেছে। তার মানে কি বুঝলাম আমরা? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার থেকে বেশি তাপমাত্রাযুক্ত অঞ্চল উষ্ণমণ্ডলের মধ্যে পড়ছে, অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উষ্ণমণ্ডলের একটা বাউন্ডারি বা সীমারেখা হিসেবে কাজ করছে। ঠিক একইভাবে আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করছে, হিমমণ্ডল আর নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে একটা সীমারেখা হিসেবে কাজ করছে। তাহলে কি হলো, আমরা সমস্ত রেখার ভিত্তিতেও কিন্তু পৃথিবীর তাপমণ্ডলের সীমারেখা নির্ধারণ করতে পারলাম। তাহলে কি জানলাম আমরা? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে উষ্ণমণ্ডল আর নাতিশীতোষ্ণ মণ্ডলের সীমারেখা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডলের সীমারেখা। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম? তাপমণ্ডল কি, তাপমণ্ডলের শ্রেণীবিভাগ, অক্ষাংশের ভিত্তিতে তাপমণ্ডলের শ্রেণীবিভাগ, তাদের অবস্থান এবং সমস্ত রেখার ভিত্তিতে তাপমণ্ডলের শ্রেণী। এখান থেকেও নবম শ্রেণীতে প্রশ্ন আসতেই পারে, শর্ট কোশ্চেন যেমন আসতে পারে, এখান থেকে 3 নম্বর 5 নম্বর প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিভাবে লিখতে হবে, প্রত্যেকটা তাপমণ্ডলের অবস্থান, প্রত্যেকটার বৈশিষ্ট্য আলোচনা করতে হবে, তার সঙ্গে অবশ্যই ছবি দিতে হবে। তাপমণ্ডলগুলো কোথায় অবস্থান করছে, কিভাবে অবস্থান করছে সে সম্পর্কে কিন্তু অবশ্যই ছবি দিতে হবে। আজ এইটুকুই। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করা হবে।